আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সেভাবে জিহাদের শিক্ষা দিয়েছেন এবং হুকুম করেছেন। ঠিক কিনা বলুন? সবচেয়ে আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য মাত্র দুটি জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ফেরেশতাকে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত দেন নাই, তাদের ইবাদত হলো শুধু তাসবিহ আর তাহলিল। ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তাদেরকে দেন নাই। ব্যতিক্রম একটি ইবাদত, সেটা হলো জিহাদ। সেই জিহাদে আল্লাহ জিবরিল মিকাইলকে কমান্ডার বানিয়ে 2000 ফেরেশতাকে রাসূলুল্লাহর সাথে জিহাদে অংশগ্রহণ করিয়েছে বদর যুদ্ধে। কোন যুদ্ধে? বদর যুদ্ধে। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যখন আসলেন, বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজি থেকে দেখা যায় যে বদরের আগে কোনো গাজওয়া হয় নাই। কি হয় নাই? ওটা উসায়রা এগুলো ছিল জায়েশ, বুউস, এগুলো পূর্ণাঙ্গ জিহাদ ছিল না। বদর ছিল পূর্ণাঙ্গ জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে আসলেন, রাসূলুল্লাহর সঙ্গে সাহাবী ছিলেন মাত্র 313 জন। সেটা ছিল ইসলামের প্রথম জিহাদ। ঠিক কিনা? অস্তিত্বের লড়াই। কিসের লড়াই? অস্তিত্বের লড়াই। বুখারী কিতাবুল মাগাজিতে এসেছে, বদর যুদ্ধ শুরুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে সাজদায় যে কান্না করতেছেন। আল্লাহ রাসূল কান্নায় যে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ তাআলা আজকের বদরের জিহাদ, হক বাতিলের লড়াইকে চিরন্তন করে দিবে। যদি আজকে আমি এবং আমার সাহাবীগণ বিজয় লাভ করি, আল্লাহ তোমার ইসলাম পৃথিবীতে থাকবে। আর যদি আমাদের পরাজয় হয়, কাফের মুশরিকের বিজয় যদি হয়, লাম তু'বাদ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ ইসলাম বলে কিছু থাকবে না, কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত আর হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ডান হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে, আর কাঁদতে হবে না। সুবহানাল্লাহ। হুজুর উঠে বসলেন। তীব্র লড়াই শুরু হয়েছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিলের নেতৃত্বে 1000 ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মিকাইলের নেতৃত্বে 1000 চলে আসে। সুবহানাল্লাহ। এখন এসে মুসলমানদের সাথে ফেরেশতারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছে, কিন্তু এত মারে কোনো কাফের মরে না। কারণ কাফের কিভাবে মারতে হয় সেই বিদ্যা তো ফেরেশতাকে আল্লাহ শিখান নাই। শিখাইছে? খুন খারাপি, মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং, আন্দোলন, বিপ্লব, লড়াই, এগুলো ফেরেশতা জানে? কথা বলে না। শক্তি অনেক, কিন্তু কৌশল তো লাগবে। কিভাবে মারতে হবে জানে না। আঘাত করছে, কেউ মরতেছে না। জিবরিল বলেন, রাখো, আমি আল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন। যে বললেন, আল্লাহ তাআলা বনি আদমকে কিভাবে আঘাত করতে হয় তা তো তুমি শিখাও নাই। এত আঘাত করলাম, একজন কাফেরও মারতে পারি নাই। আল্লাহ বললেন, শোনো জিবরিল, আমি জিহাদ শিখাই দিচ্ছি, শোনো। আল্লাহ বললেন, ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। তোমরা যে কাফেরদের গর্দানে আঘাত করো আর তাদের আঙ্গুলের গিঁটগুলোর মধ্যে আঘাত করো, আঘাতে তাদের মৃত্যু হবেই। জিবরিল আসলেন, ফেরেশতা যারা তাদেরকে বললেন, আল্লাহ শিখাই দিয়েছেন কিভাবে জিহাদ করতে হবে। কাফেরদের গর্দানে মারো, আঙ্গুলের গিঁটগুলোতে মারো। যেই চাবুক দিয়ে ফেরেশতারা আঘাত করলেন, একের পর এক কাফের ধরাশায়ী হতে লাগলো। যুদ্ধ যখন শেষ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কাফেরের লাশ পড়ে আছে, তরবারির চিহ্ন নাই, শুধু কালো দাগ। এদেরকে কে মারছে? আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা মারছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে জিহাদ ফি সাবিলিল্লাহ
আল্লাহর পথে জিহাদ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, ঠিক কিনা বলে? আল্লাহ তার রাসূলকে সরাসরি নির্দেশ করলেন ১৫০০ বছর আগে, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে ইসলাম মুসলমান আর জিহাদের বিপক্ষে কাফের মুশরিকগণ ব্যাপক অপপ্রচার করছে, ঠিক কিনা? সেজন্য এখন দেখবেন পীর মাশায়েখ, আলেম, মৌলবী, বক্তা, ইমাম, তারা জিহাদের নামটা মুখে নিতে ভয় পায়। কিন্তু যদি আমরা এত সহজেই কোরআন ও সুন্নাহর একটি মৌলিক ইবাদত থেকে আলোচনাই বন্ধ করে দেই, এটা তো আমাদের জন্য একটা বিরাট কুলক্ষণ ছাড়া আর কিছু নয়। যুদ্ধ, সন্ত্রাস আর জিহাদ তিন জিনিস, ঠিক কিনা? জিহাদ শব্দটার উৎপত্তি জাহাদুন থেকে কিংবা জুহদুন থেকে। একটার অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত। তার মানে জিহাদ করতে শক্তিও লাগবে, কষ্টও লাগবে, ঠিক কিনা? শক্তিও লাগবে, কষ্টও লাগবে, ঠিক কিনা? এই জিহাদের 3টা পর্যায় আছে। কয়টা? 3টি পর্যায়। রাসূলুল্লাহর হাদিস থেকে তার জবাব দিচ্ছি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুলুগুল মারাম হাদিসের কিতাবে হাদিস সংকলন করতে যে নকল করেন, রাসূলুল্লাহ বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, মুসলমানেরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। কটা পর্যায়? জান, মাল, জবান। জান, মাল, জবান। প্রথম হবে জবান দিয়ে। কি দিয়ে? জবানের জিহাদ। আপনি আল্লাহর তাওহীদের পক্ষে কথা বলবেন, এটা মুশরিকের বিরুদ্ধে জিহাদ। আপনি রাসূলুল্লাহর রিসালাতের পক্ষে কথা বলবেন, এটা কাফিরের বিরুদ্ধে জিহাদ। আপনি সুদের বিপক্ষে কথা বলবেন, এটা সুদখোরের বিরুদ্ধে জিহাদ। আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, এটা ঘুষখোরের বিরুদ্ধে জিহাদ। আপনি রাসূলুল্লাহর দুশমন যারা, তাদের বিরুদ্ধে কথা বলবেন, এটা রাসূলুল্লাহর পক্ষে জিহাদ। কয়টা পর্যায়? জান, মাল, জবান। জান, মাল, জবান। প্রথম কি দিয়ে? জবান দিয়ে দ্বীনের পক্ষে কথা বলা, সেটা হলো জিহাদ। সেটা কি? তারপর হলো জান, তারপর মাল, এটা একসাথে। জান, মাল, জবান দিয়ে করবেন। দ্বীনের পক্ষে যা করা প্রয়োজন আপনি সম্পদ দিয়ে করবেন, ঠিক কিনা? চূড়ান্ত হলো জীবন দিয়ে। জিহাদ যখন 3য় পর্যায় শুরু হয়, ওইটার নাম শুধু জিহাদ না, ওইটার নাম কেতাল। ওটার নাম কি? ওটা সশস্ত্র জিহাদ। ওটা কি জিহাদ? জোরে বলেন। যখন আপনি জবান দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ। মাল দিবেন দ্বীনের পক্ষে, এটা জিহাদ। জান দিয়ে যখন করবেন, এটা কেতাল। এটা কি? এটা সশস্ত্র যুদ্ধ। সেটা দ্বীনের পক্ষে যখন হয়, তারই নাম জিহাদ ফি সাবিলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে মুসলমান সন্ত্রাস করে না, সকল সন্ত্রাসের জন্ম দিয়েছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক, বেঈমান। আচ্ছা বলেন তো, একটা মারণাস্ত্র মুসলমান তৈরি করছে, একজন মুসলিম বিজ্ঞানীর নাম বলতে পারবেন? কথা বলেন, পারবেন? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্রের একটা হলো ডিনামাইট। এটা আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল। সে কি মুসলিম না ইহুদি? যেটা বলে এক ডিনামাইটে বিস্ফোরণের পর কয়েক হাজার লোক ভর্তা হয়ে গেছে। এটা দেখে আলফ্রেড নোবেল আফসোস হলো, এত মানুষ মরল আমার বোমে। তখন সে তার জীবনের সব টাকা দিয়ে ট্রাস্ট করলো। ওই ট্রাস্টই হলো নোবেল প্রাইজ। আজ পর্যন্ত কোন মুসলমান নোবেল পুরস্কার পায় নাই। যেগুলো দেখেন নামে মুসলিম, ওগুলো ইহুদির চেয়েও খারাপ, দ্বীনের শত্রু, কাফের, মুশরিক, বেঈমান। যেমন আমাদের ইউনুস মিয়া পাইছে, একটা গোড়ার ডিম পাইছে, ঠিক কিনা? কিসে পাইছে? সুদখোর হিসেবে। কি হিসেবে? সে তার মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ দিয়া 35 লক্ষ মানুষকে সুদখোর বানিয়েছে। ইহুদিরা খুশিতে বাকবাকুম। আমরা যে সুদ বিস্তার করতে পারি নাই,
এটা তো ইউনুস মিয়া খুব সহজে বাংলাদেশের 35 লক্ষ মানুষ মানি, সহজ কথা। একটা ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে তো 4 35 কত, প্রায় 1,20,00,000 মানুষকে সুদখোর বানায় দিচ্ছে। 16 কোটি মানুষ থাকলে এক ইউনুসই প্রতি 16 জনের একজনকে, 15 জনের একজনকে সুদখোর বানাইছে। এই জন্য তারা শান্তিতে নোবেল পুরস্কার তাকে দিয়ে দিচ্ছে। তাকে কি কোনো সংজ্ঞায় মুসলমান বলা যায়? কথা বলেন। তার চেয়ে মারাত্মক মারণাস্ত্র হলো অ্যাটম বম। এটা সূত্র কে আবিষ্কার করেছে? আপেক্ষিক আণবিক ভর। এই সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। সে কি মুসলিম না ইহুদি? জোরে বলতে হবে। তার এই আপেক্ষিক আণবিক ভর সূত্রের উপর নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান বিজ্ঞানীরা অ্যাটম বম তৈরি করেছে। এবং ইহুদিদের তৈরি লিটল বয়, যে প্লেনে করে বমটা হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছে, সেই বম ফেলে 2 দিনে ইহুদিরা, খ্রিস্টানরা 9.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। তাহলে সন্ত্রাসী কি মুসলিম না ইহুদি খ্রিস্টান? জোরে বলেন। মারণাস্ত্র একটা মুসলমান বানিয়েছে না ইহুদি খ্রিস্টান? তাহলে মুসলমান আর ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। সন্ত্রাসের সম্পর্ক যদি, আর সন্ত্রাসের সম্পর্ক যদি কোন ধর্ম বা জাতির সাথে হয়, সেটা ইহুদি জাতি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অমুসলিম, বেদিন, তাদের সাথে সন্ত্রাস ও সন্ত্রাসীর সম্পর্ক মুসলমানের সাথে নয়। ইসলাম যেটা দিয়েছে সেটা জিহাদ, সেটা অপারেশন। সুবহানাল্লাহ। ওটা কি অপারেশন? আপনার পিঠে একটা টিউমার হয়েছে, বুঝেন না? এখন ওষুধ খাবেন কতদিন? সারানা পর্যন্ত। কিছুদিন ওষুধ খাবেন। এটা যখন কনভার্ট হবে ক্যান্সারে, তখন এটা রেখে দেওয়া ডাক্তারের কাজ না ভালো ডাক্তারের কাজ? কেটে ফেলে দেওয়া। ওই কেটে ফেলে দেওয়াটা কি ডাকাতি হবে, সন্ত্রাসী হবে না ডাক্তারি হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার কল্যাণে যে জিহাদ উপহার দিয়েছেন, নির্দেশ করেছেন, সেটা সন্ত্রাসী নয়, সেটা ডাকাতি নয়, সেটা অমানবিকতা নয়। মানবতা ও মানবিকতাকে প্রতিষ্ঠা করার জন্য সেটা এক প্রকার ডাক্তারি। বলেন ঠিক কিনা? কয়টা পর্যায়? 3টা পর্যায়। অতএব জিহাদ ফি সাবিলিল্লাহ, আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, সেটা কোরআন সুন্নাহর নীতিতে, আইএস এর নীতিতে। আইএস এর নীতিতে আইএস বিশ্বব্যাপী যা করছে এটা সন্ত্রাস। এটা কি? আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যা আমাদের হাতে যে অস্ত্রটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সম্পদ। তো যুক্তরাষ্ট্র ইসলাম ও মুসলমানের এত বড় শত্রু, আইএস কে বিনামূল্যে অস্ত্র দিল কেন? তাতে তো বোঝা যায় আইএস এর সাথে আসল কানেক্টিভিটি কাদের সাথে? কথা বলে না, ইহুদিদের সাথে। দ্বিতীয় কথা, সারা দুনিয়ায় আইএস খেলাফতকে প্রতিষ্ঠান নামে হামলা করেছে। ইরাকে, লিবিয়াতে, ফিলিস্তিনে, আফগানে, সিরিয়াতে, দামেস্কে, হোমসে, তুরস্কে। কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলের তেল আবিবে কেন হামলা করে না? তাতেই বোঝা যায় এটা ইহুদিদের দালাল। অতএব তাদের অপব্যাখ্যার কারণে, অপকর্মের কারণে জিহাদকে সন্ত্রাস যারা বলবে, তারা বেঈমান, মুরতাদ ও কাফেরে পরিণত হয়ে যাবে। আমরা তা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর প্রিয় সুন্নাত হিসেবে সেটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? এবার দেখেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পক্ষে যে জিহাদ, এটা কেমন অনিবার্য বিষয় তার একটা উদাহরণ দিচ্ছি। মহিলাদের উপর নামাজ ফরজ, কিন্তু মসজিদে যাওয়ার অনুমতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিহাদটা এমন একটি ইবাদত যে ইসলামী আইন শাস্ত্র হেদায়া ৪র্থ খণ্ডে সুস্পষ্টভাবে সাহেবে হেদায়া লিখেছেন, ওয়া ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কাফের মুশরিক প্রবেশ করে, সেই মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য
সেই দেশের মহিলাদের উপর ফরজ স্বামীর অনুমতি ছাড়া জিহাদে বের হবে। দাসী বান্দীদের উপর ফরজ মালিকের অনুমতি ছাড়া জিহাদে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপর জিহাদ ফরজ থাকবে, ঠিক কিনা বলেন?